থ্যাংক ইউ। তোমার নাম কি? আফরিন সুলতানা। তার গ্রুপের নাম কি? মানুষের মূল্যবোধ। আজকাল আমাদের মানুষের কি মূল্যবোধ আছে সেটা তুলে ধরেছে, ধন্যবাদ। এবার আমরা পরবর্তী গ্রুপের কাছে যাচ্ছি। মিউজিক্যাল চেয়ারে আমাদের গ্রুপের নাম কি? পুরস্কার তুলে দিচ্ছে এশায়ার। আচ্ছা, বর্তমানে সব থেকে মানুষ আকাঙ্ক্ষিত এশায়ার, সেই এশায়ার নিয়ে আমাদের ছাত্রী মেঘা বিশ্বাস এশায়ার নিয়ে আমাদের সামনে তথ্য তুলে ধরছে। তোমরা একটু দেখে নাও, কি বলতে চাইছো তোমাদের? আমি একজন সাধারণ মানুষ, আমি এসআইআর কবলে পড়েছি। আমার সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমার খুব চিন্তা হচ্ছে আমি এই দেশে থাকতে পারবো কিনা, আমার প্রিয় মাতৃভূমিতে আমি থাকতে পারবো কিনা। আমি এখন 50-60 বছরের প্রায় ছুঁই। আমার ওপর মহল থেকে একটা কাগজ এসেছে যে আমার বাবা মিউজিক্যাল চেয়ার খালিদা খাতুন। আমার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে। আমরা 7 ভাই বোন। এখন আমরা ফর্ম নির্বাচন কমিশন থেকে রিটার্ন এসেছে, আর ওতে লেখা আছে আপনি যাকে বাবা বলে দাবি করছেন তাকে আরো 6 জন বাবা বলে দাবি করছে। সরকার কি এটা জানে না? আগের মানুষ 10-12টা পর্যন্ত বাচ্চা হওয়াটা স্বাভাবিক, 10 জনের বেশি সদস্য থাকতে পারে এবং বাবা মা একজন হতে পারে। এখন খৈবর মণ্ডল এ আমার বাবা, সেটা আমি কিভাবে প্রমাণ করব? আমার বাবা তো 10 বছর আগেই মারা গিয়েছে। এখন কি আমি সরকারি অফিসে গিয়ে বলবো যে এটা আমার বাবা, আমার বাবা, এটা কি আমি প্রমাণ দিতে পারবো? খালিদা খাতুন, মরিয়াম খাতুন এবং মাকসুদা খাতুন মিউজিক্যাল চেয়ার, আপনারা বিদ্যুৎটাকে দাঁড়াবেন। এশায়ার গ্রুপকে ধন্যবাদ, তাদের তুলে দাও। তুমি কিছু বলবে? ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা মরিয়াম খাতুন, মাকসুদা খাতুন, কন্যাশ্রী কন্যা, সেই গ্রুপের কাছে যাচ্ছি। তোমাদের বক্তব্য বলো। আজ দেশ স্বাধীন, তবুও কি নারীরা স্বাধীন? তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমার মতে তাদের এগিয়ে যাওয়া উচিত। তার জন্য পশ্চিমবঙ্গ থেকে এক উদ্ভব প্রকল্প তৈরি হয়েছে, সেটা হলো কন্যাশ্রী প্রকল্প। আর সকল মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়া উচিত। তারা বিদ্যালয়ে পড়ুক এবং জীবনে এগিয়ে যাক, নাকি কৃষি হয়ে শুধুমাত্র অত্যাচারিত হোক। ধন্যবাদ। পুরস্কার তুলে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আমরা পরবর্তী যাচ্ছি প্রবাসীর স্ত্রী ও প্রবাসীর স্ত্রী। বিদেশে গিয়েছে, আজ খবর আসছে যে আমার স্বামীকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে নামে করে হত্যা করা হয়েছে। খুব সুন্দর প্রবাসী স্ত্রীর যে করুণ দুর্দশা সেটা তুলে ধরার জন্য ধন্যবাদ।